নমস্কার আপনাদের সবাইকে। আপনারা সবাই জানেন যে আমাদের একটা হলদি নদী রয়েছে, অর্থাৎ আমাদের নন্দীগ্রামবাসীকে কীভাবে প্রত্যেকটা দিন ওই নদীটা পারাপার করে অফিস বা কলেজ যেতে হয়। আপনারা সবাই দেখেছেন, আমিও অনেক সময় ভিডিও করেছি যে আমাদের প্রত্যেকটা দিন কষ্ট হয়, বিশেষ করে কটালের সময় তো আর দেখার নয়। যদি আপনারা কোনো দিন আসেন দেখবেন হয়তো এই নদীটা পারাপার করতে গেলে কতটা কষ্ট করতে হয়। আধা ঘন্টা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যদি জোয়ারের সময় আপনি যান তবে নৌকো তো বন্ধই থাকে। কেউ কখনো অনেক সময় কি হয় জানেন তো, জলের পাকের মধ্যে কখনো নৌকো ডুবেও যায়, আবার কখনো মানুষ পড়েও যায়, কারোর বাইক পড়ে যায়। প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ ওই নদী থেকে ডিঙ্গি করে পারাপার হয়। একটা ব্রিজের খুব প্রয়োজন। এবার কথা হচ্ছে, যেটা আমি ভিডিও করছি সেটা হচ্ছে টিভি 9-এ আমি দেখলাম যে ওই নদীর ওপর একটা ব্রিজের জন্য যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন বক্তব্য রাখলেন, ঠিক তেমন সিপিএম থেকে একজন রেখেছেন এবং হারমাত বাহিনী গুটকা বাহিনী থেকেও একজন রেখেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সিপিএমের নেতা একজন বড় বড় কথা বলেন হলদি নদীর উপরে, ওরা কত বছর ক্ষমতায় আছে? 34 বছর। কত বছর? 34 বছর। আবার কত বছর? 34 বছর আছে। 34 বছর ক্ষমতায় থেকে একটা হলদি নদী মানে 700 থেকে 800 মিটার, ওই 800 মিটার একটা ব্রিজ করতে পারলো না। 34 বছর ক্ষমতায় বসেছিল, কি কি ছিঁড়তে ছিল ক্ষমতায়? মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য বসেছিল। আর গুটকাখোরের রাজনৈতিক দল একজন নেতা নন্দীগ্রামের বড় বড় কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 2021 সালে বলেছিল তাকে মুখ্যমন্ত্রী করলে সে নাকি এখানে হলদি নদীর ব্রিজ করবে না। মানে আমি একটা কথা বলতে চাই, ওই দাদাকে বলছি, বিজেপি করতে গেলে কি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে হবে? বিজেপি করতে গেলে কি মিথ্যে প্রতিশ্রুতি দিতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কবে বলেছিল যে আমি মুখ্যমন্ত্রী হলে তবে এখানে ব্রিজ হবে, নাহলে হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিল না? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে নন্দীগ্রাম মানুষ যদি আমাকে দেখে, যদি তাদের বিধায়িকা হিসেবে আমাকে চায়, তাহলে আমি হলদি নদীর একটা ব্রিজ করে দেবো। বলেছিল তো নাকি? ও জিতবে তুমি, লুটবে তুমি, জিতবে তুমি, খাবে তুমি, নন্দীগ্রামের মাটিটাকে চুষে পুষে খাবে তুমি। ক্ষমতা দখল করে থাকবে একজন, আর একজন কে বারবার অপমান করবে, নোংরা কথা বলবে, সে এসে হলদি নদীর ব্রিজ করে দিয়ে যাবে। হ্যাঁ, আরে যত বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ক্ষমতায় বসেছে। শুভেন্দু অধিকারী ভাঙা ট্যাক্সি নিয়ে নন্দীগ্রামে ঢুকতো, তার এত স্করপিওর, তার এত পেট্রোল পাম্প কোথা থেকে হয়েছে? যারা আজকে নন্দীগ্রাম থেকে শুভেন্দুরা দালালি করছো নিজের পরিবারের পেটের ভাত রোজগারের জন্য, নিজের পরিবারকে দুধে ভাতে রাখার জন্য, নিজের ভাইয়ের চাকরির জন্য, লজ্জা করে না? নন্দীগ্রামের মাটিকে তুলে দিচ্ছ বারবার বিজেপির হাতে। আরে এই শুভেন্দু অধিকারী তৃণমূলের থেকেও নন্দীগ্রামে যেন কিছু করেনি, আর বিজেপিতে গিয়েও কিছু করেনি। আজ দোষ দিচ্ছ তৃণমূল করবে। তুমি এখানে সামঞ্জস্য দখল করে নিয়ে বসে থাকবে আর তৃণমূল করবে। নন্দীগ্রামবাসীকে একটা কথা বলে রাখি, যদি নন্দীগ্রাম হলদি নদীর ব্রিজ চাও, শুভেন্দুকে নন্দীগ্রাম ছাড়া করো। আজকে অধিকারীর একটা ছেলে এলো, আমি ভূমিপুত্র, আমার নাতি নাতনি সব ভূমিপুত্র, আর আমরা সব বানে জলে ভেসে এসেছি। এই 26-এ যদি নন্দীগ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসকে না জেতায় নন্দীগ্রামে, আমি বলছি যদি আবার শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করে আবার ভোট দেয়, 100 বছর হলদি নদীর ব্রিজ হবে না, হবে না। তুমি এমএলএ হয়েছো আর মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজ করবে? কোনোদিন কি আপনারা দেখেছেন এই শুভেন্দু অধিকারীকে কোনোদিন হলদি নদীর ওপরে ব্রিজ নিয়ে বিধানসভায় একটা আওয়াজ তুলতে? নাকি দেখেছো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনোদিন পার্লামেন্টে হলদি নদীর ওপরে একটা ব্রিজ নিয়ে একটা আওয়াজ তুলেছে? সারা জীবন নন্দীগ্রামের মানুষ বোকাই থেকে গেল।